नमस्कार। प्रथमेই मंचे उपस्थित आमादेर सर्वजन श्रद्धेया दलनेत्री तृणमूल कांग्रेसेर सभानेत्री एवं बांगलार मुख्यमंत्री देशनेत्री ममता बंदोपाध्याय सह सभामंचे उपविष्ट सकल नेतृबृंदके राज्य सभापति सुब्रत बक्सी सह आमी सकलके एकयोगे प्रणाम श्रद्धा समबयसी जारा आछे तादेर सकलके अभिनंदन शुभेच्छा जानाच्छि एवं विशेष करे सर्वोपरि आजके आपनारा जारा এই ২১-এর मंचे एसे आजकेर এই सभा एवं सभास्थले सशरीरे उपस्थित हये बृष्टि झड़ जल रोदेर तीव्र तापदाहके उपेक्षा करेও যে সংখ্যায় এসে মানুষ আজকে নতুন একটা রেকর্ড তৈরি করেছে। যতদূর চোখ যাচ্ছে খালি কালো মাথা আর মাথা। মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে, যেভাবে আশীর্বাদ কৃতজ্ঞতা ভালোবাসা দোয়ার ঋণে আমাদের সমৃদ্ধ করেছে, আমরা সাধারণ মানুষের কাছে আজীবন কৃতজ্ঞ। আমি আপনাদের সকলকে নতমস্তকে বিনম্র চিত্তে করজোড়ে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে যেভাবে সুদূর কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ অবধি মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে কার্যত প্রত্যেকটা জায়গায়, জেলায়, বিধানসভায়, ব্লকে, পঞ্চায়েতে মানুষের পঞ্চায়েত গড়েছে, বাংলার মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে প্রায় 2 মাস ধরে আমরা যখন রাস্তায় ছিলাম, আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মানুষ যাকে মান্যতা দিয়েছে, যাকে সার্টিফিকেট দিয়েছে তৃণমূল কংগ্রেস ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে, তাকে দাঁড় করিয়েছে। কোনো নেতার কথায়, কোনো জেলা নেতা, ব্লকের নেতা, রাজ্য নেতার কথায় এবার মানুষকে প্রার্থীপদ দেয়নি, সাধারণ মানুষের কথায় এবার দল প্রার্থীপদ দিয়েছে, জিতিয়েছে মানুষ। আমি নবজোয়ার কর্মসূচির সময় আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছে, আমি একাধিকবার বলেছিলাম, আমি সভা থেকে বলেছিলাম যে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 38% ভোট পেয়েছিল আর তৃণমূল পেয়েছিল 48% ভোট। ব্যবধান ছিল 10%। তারপর 1 বছর অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করতে পেরেছি। আমি বলেছিলাম এই যে বিধানসভা নির্বাচনের 10%-এর ব্যবধান, এটা পঞ্চায়েতে 15%-এর বেশি হবে। আমি ভুল ছিলাম। তার কারণ ব্যবধান 10% বা 15% নয়, ব্যবধান 30%-এর হয়েছে। তৃণমূল কংগ্রেস এককভাবে লড়াই করে 52% ভোট পেয়েছে আর ভারতীয় জুমলা পার্টি 22% ভোট পেয়েছে, ইডি, সিবিআই, সংবাদ মাধ্যম সবাইকে নিয়ে। তার কারণ বিরোধীদের কাছে সব আছে কিন্তু মানুষ নেই, আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই কিন্তু সাধারণ মানুষ আছে। গণতন্ত্রের শেষ কথা জনতা জনার্দন বলে, খেটে খাওয়া মানুষ বলে। যদি কেউ ভাবে যে মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে বিভ্রান্ত করে ইডি সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে, তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা। যত তাতাবে, যত পোড়াবে, যত প্রহার করবে, যত আঘাত করবে, যত হাতুড়ির বাড়ি মারবে, তত শক্তিশালী হবে। আর আমরা জোড়া ফুলের দল, ঘাস ফুলকে কোনোদিন কেটে শেষ করা যায় না। মারবি যত, বাড়বো তত, ফুটবে তত ফুল। রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে লাভ নেই। আর আগামীর লড়াই 2024-এর লড়াই, সারা দেশে সর্বত্র আওয়াজ উঠেছে, আগামী 24-এ জিতছে কে? ইন্ডিয়া। আবার কে? আগামী 24-এর নির্বাচনে জিতছে কে? ইন্ডিয়া। আবার কে? কুচবিহারে জিতছে কে? আলিপুরদুয়ারে জিতছে কে?
ঘাটালে জিতছে কে? কাঁথিতে জিতছে কে? পুরুলিয়ায় জিতছে কে? বিষ্ণুপুরে জিতছে কে? ডায়মন্ড হারবারে জিতছে কে? দক্ষিণ কলকাতায় জিতছে কে? হাওড়ায় জিতছে কে? বাংলায় জিতছে কে? কর্ণাটকায় জিতছে কে? তামিলনাড়ুতে জিতছে কে? কেরালায় জিতছে কে? উত্তরপ্রদেশে জিতছে কে? হরিয়ানায় জিতছে কে? দেশ জুড়ে জিতছে কে? আরো জোরে, দেশ জুড়ে জিতছে কে? 24-এ জিতছে কে? মানুষ যদি চায় যাদেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী করে মাথার উপরে বসিয়েছে, তাদেরকে আকাশ থেকে টেনে হিচড়ে মাটিতে নামিয়ে তাদের অহংকার, দম্ভ আর ঔদ্ধত্যকে চূর্ণ বিচূর্ণ করতে মানুষের 5 সেকেন্ড সময় লাগবে। এটাই গণতন্ত্র। আর আমি বলেছিলাম নবজোয়ার কর্মসূচি চলার সময় যে আমরা 100 দিনের টাকা আগামী দিন দিল্লির বুক থেকে আদায় করে আনব। যেখানে আমরা গেছি, সভা সমিতি কর্মসূচি করেছি, মানুষকে জিজ্ঞেস করেছি যে তৃণমূল কংগ্রেস যদি আগামী দিন গণ আন্দোলন করে, দিল্লির বুকে একটা সর্বাত্মক গণ আন্দোলন সংগঠিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আপনারা দিল্লি যাবেন তো? সবাই হ্যাঁ বলেছিল। আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আগামী দিন দিল্লি যাবেন তো? নিজের অধিকারের লড়াই লড়বেন তো? বাংলার প্রতি যে ধারাবাহিক লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন, শোষণ এবং অত্যাচার, অপমান, তার বিরুদ্ধে গর্জে উঠে মাথা উঁচু করে আগামী দিন দিল্লিতে লড়াই করতে প্রস্তুত তো? হাত তুলে বলুন, যাবেন তো? নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, আন্দোলন সংগঠিত করার দায়িত্ব আমাদের। বাংলার বকেয়া পাওনা আজকের দিনে দাঁড়িয়ে 1,15,000 কোটি টাকা। আজকের 21শে জুলাইয়ের সমাবেশের এই বাঁধন ছাড়া উচ্ছ্বাস, সীমাহীন স্বতঃস্ফূর্ততা এবং মানুষের ভালোবাসা, উৎসাহ দেখে আমার 2010-এর 21শে জুলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। 2010-এর 21শে জুলাই যেমন সারা কলকাতা সহ সারা বাংলা একটা আওয়াজেই মুখরিত হয়েছিল যে আগামী 2011-তে সিপিএমের বিদায়, বামফ্রন্ট বিদায় খালি সময়ের অপেক্ষা। আজকের 21শে জুলাইয়েও আকাশে বাতাসে একটাই আকাশে একটাই বার্তা মুখরিত। চারিদিকে বিশ্বব্যাপী, বিশ্ব বাংলা বলুন, ভারত জুড়ে একটাই জয়ধ্বনি কল্লোলিত হচ্ছে যে आने वाले चुनाव में 2024 में कौन जीतेगा, कौन जीतेगा, कौन जीतेगा, और जोर से कौन जीतेगा? दोनों हाथ ऊपर करके कौन जीतेगा, कौन जीतेगा, कौन जीतेगा, कौन जीतेगा? ক্ষমতা আছে ভারতবর্ষের সাথে লড়বে, ক্ষমতা আছে। জনতা জনার্দন যা চাইবে সেটাই শেষ কথা। আপনারা বলেছেন আগামী দিন দিল্লি যাবেন। আমি নেত্রীর অনুমতি নিয়ে আজকে ঘোষণা করছি, এই যে 100 দিনের কাজের বকেয়া টাকা আজকে বন্ধ করে রেখেছে 2 বছর ধরে, প্রায় 7,500 কোটি টাকা বাংলার মানুষের, 2,64,000 জব কার্ড হোল্ডার, যাদের জীবন জীবিকা নির্ভর করে এই 100 দিনের কাজের টাকার উপর, তাদের টাকা আটকে রেখেছে এই ভারতীয় জনতা পার্টির জনবিরোধী, গরিব বিরোধী সরকার। 100 দিনের কাজের নাম কি? এমজি নারেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। 100 দিনের আন্দোলন আগামী দিন দিল্লির বুকে হবে, কৃষি ভবনের বাইরে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো আর মাথা উঁচু করে লড়বো। গান্ধী জয়ন্তীতে 2রা অক্টোবর দিল্লি চলো ডাক আজকে এই মঞ্চ থেকে আমরা দিচ্ছি। গান্ধীজির জন্মদিনে, জন্ম জয়ন্তীতে, জন্ম দিবসে দিল্লি চলো ডাক তৃণমূল কংগ্রেস দিল। আমাদের কাছে 3টে উপায় ছিল, 3টে রাস্তা ছিল। এক হচ্ছে ভদ্রভাবে এদেরকে
বাবা বাছা করে বিনম্রভাবে বুঝিয়ে বলা যে বাংলার মানুষের, গরিব মানুষের টাকা আপনারা আটকে রাখতে পারেন না, এই টাকা আপনাদের ছাড়তে হবে। দ্বিতীয় রাস্তা এদের পায়ে ধরা, আর তৃতীয় রাস্তা দিল্লি চলো ডাক দিয়ে নিজের অধিকারের টাকা ছিনিয়ে আনা। আমি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আজকে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি চান? তৃণমূল পা ধরুক, না আগামী দিন বাংলার মানুষ দিল্লি গিয়ে নিজের আদায় ছিনিয়ে আনুক? পা ধরো না দিল্লি চলো, পা ধরো না দিল্লি চলো, পায়ে ধরো না দিল্লি চলো। দিল্লি চলো, যাবেন, নিজের অধিকারের স্বার্থে লড়বেন, লড়বেন। তার আগে একটা ট্রেলার আপনাদের দেখাতে হবে। আগামী 5ই আগস্ট শনিবার বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো বুথ থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে, ব্লক থেকে, বিধানসভা থেকে, জেলা থেকে, রাজ্য, যে কটা নেতা আছে আপনার ব্লকে একটা তালিকা তৈরি করুন যে আমার ব্লকে এই 10টা 15টা 20টা 5টা 7টা 2টো 4টে যাই হোক এই কটা বিজেপির নেতা রয়েছে। আগামী 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়ি থেকে 8 ঘন্টা, সকাল 10টা থেকে সন্ধে 6টা শনিবার, বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন। কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না, বেরোবেও না, গণ ঘেরাও। আর শান্তিপূর্ণভাবে কোথাও কারোর গায়ে হাত দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং এই রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি বজায় রেখে আগামী 5ই আগস্ট কুচবিহার থেকে কাকদ্বীপ 341টা ব্লক, 127টা মিউনিসিপ্যালিটি, পুরসভার প্রত্যেকটা ওয়ার্ড, টাউন বুথ গণঘেরাও কর্মসূচির ডাক আজকে আমি নেত্রীর অনুমতি নিয়ে এখান থেকে ঘোষণা করলাম। 5ই আগস্টে এদের বাড়ি ঘেরাও হবে। আর তারপর এরা যার পা ধরে রাজনীতি করছে দিল্লিতে তার দপ্তরও ঘেরাও হবে। এটাই বাংলার মানুষের শক্তি। আমরা মাথা নত করলে ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব। আমরা দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না, আত্মসমর্পণ করব না, মেরুদণ্ড বিক্রি করব না। তোমার যত ক্ষমতা আছে প্রয়োগ করো, ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স, পেগাসাস, তারপরেও বোকাট্টা, এত কিছু করেও। তার কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। ভারতবর্ষকে আগামী দিন জেতাতে হবে। আর এরা যদি ক্ষমতায় থাকে, আপনারা দেখুন দেশ জুড়ে ডবল ইঞ্জিন সরকার। মণিপুরে 2 জন মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়েছে। 2 মাস আগে যখন ঘটনাটা ঘটেছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কর্ণাটক নির্বাচনে প্রচার করছিল। আমাদের ইডি সিবিআই ডাকে, তখন ডেট মিস হয় না। আর 2 মাস ধরে কারোর বিরুদ্ধে একটা অমানবিক, বর্বরিক, লজ্জাজনক একটা ঘটনা, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখনো ব্যবস্থা নেয়নি। 2 মাস আগেকার ঘটনা, 80 দিন আগেকার ঘটনা। আমাদের নেত্রী, একমাত্র নেত্রী যে ডাক দিয়েছিল আগামী দিন যে মণিপুরে আমরা গিয়ে দরকার হলে বসবো এবং মানুষের অধিকারের স্বার্থে বসবো। আমরা চিঠি লিখেছিলাম, আমাদের নেত্রী চিঠি লিখেছিল, সেই চিঠির উত্তর পর্যন্ত দেয়নি, 2 মাস পরে দিয়েছে। সেই কারণে আপনাদের বলছি, এটা দেশের লড়াই। গলা কেটে দিলেও দেশ ও মাতৃকার জন্য লড়তে হবে। আমি কবির কথায় বলি, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনতার সংগ্রাম চলবেই। 2 অক্টোবর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাব, আপনাদের সাথে আমিও যাব। ট্রেনে করে বসে এক বুক আশা আকাঙ্ক্ষা, জোড়া ফুলের পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর আমাদের অধিকারকে সামনে রেখে আমরা যাব। টাকা তো আমরা ছিনিয়ে আনবই, বাংলার মানুষের টাকা আপনি আটকাতে পারবেন না।
আমি এটুকু বলে আপনাদের সাথে আবার খুব শীঘ্রই মাঠে ময়দানে দেখা হবে। আমাদের নেত্রী ইতিমধ্যেই আমাদের সভামঞ্চে এসে পৌঁছেছেন, তিনি বক্তব্য রাখবেন, তার কথা আমরা শুনব এবং তার থেকে দিক নির্দেশিকা নিয়ে আমরা আগামী দিন যাতে সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করতে পারি সেই দিকেই আমরা নজর রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় বাংলা। এবার জোরে বলুন জয় বাংলা, দিল্লি অবধি যেন আওয়াজ পৌঁছায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।